আমাদের আজকের গল্প বোকাঝোলা আর শিয়ালের কথা। শিয়াল তার বন্ধুর জন্যে চমৎকার পোশাক ভাড়া করে এনে যখন সেই পোশাক তাকে পরিয়ে দিল, সত্যি সত্যিই তাকে খুব বড় একটা রাজার মতো মনে হতে লাগলো। যাদের নিমন্ত্রণ তারাও সবাই এলো। যাবার সময় হলে শিয়াল তাদের সকলকে নিয়ে রাজার বাড়ি চলল। রাজার বাড়ি যখন এক ক্রোশ দূরে, তখন শিয়াল সকলকে ডেকে বলল, ভাই সকল, ওই দেখো রাজার বাড়ির আলো দেখা যাচ্ছে। তোমরা ওই আলো দেখে খুব ধীরে ধীরে এসো। আমি ততক্ষণ ছুটে গিয়ে রাজামশাইকে খবর দেই। সবাই বলল আচ্ছা। শিয়াল বলল, তবে একবার তোমরা সবাই মিলে গান ধরো তো, দেখি কার কেমন গলার জোর। অমনি ৫,০০০ শিয়াল মিলে চেঁচাতে লাগলো, হুয়া 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 হুয়া। আর ১২,০০০ ব্যাঙ বলল, ঘোত ঘোত ঘেয়াও ঘেয়াও। ৭,০০০ শালিক বলল, ফড়িং সঙ্গে সঙ্গে চারি জনম, আর চটকি কাঁট 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 গুরুচরণ। ২,০০০ হাড়ি চাচা বলল, ঘ্যাচা 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 ঘ্যাচা। ৪,০০০ ঘুঘু বলল, রুঘু 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 রুঘু। ৩,০০০ কুক্কু বলল, পুত 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 পুত। আর যত বউ কথা কম, ময়ূর, ভগদত্ত আর চোখ গেল, আর তারাও সবাই মিলে তার নিজের গান ধরতে ছাড়ল না। তখন শুনতে কেমন হয়েছিল তা সেখানে থাকলে বোঝা যেত। রাজার বাড়ির লোকেরা দূর থেকে তা শুনে তো ভয়েই কাঁপতে লাগলো। তারপর যখন শিয়াল মশাইকে খবর দিতে এলো, তখন তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, শিয়াল পণ্ডিত, ওটা কিসের গোলমাল? শিয়াল বলল, ওটা আমাদের বাজনা আর লোকজনের শব্দ। শুনে রাজা তো ভয়ে অস্থির। এত লোককে কোথায় বসাবেন, কি দিয়ে খাওয়াবেন ভেবে ঠিক শিয়াল বলল, ভয় কি মহারাজ, আমি এখনই গিয়ে লোকজন সব ফিরিয়ে দিচ্ছি, খালি রাজাকে আপনাদের কাছে আনব। রাজা তখন খুশি হয়ে শিয়ালকে ৫,০০০ টাকা বকশিশ দিলেন। শিয়াল ফিরে এসে মাঠের মাঝখানে অনেক টাকার মুড়ি মুড়কি আর ছোট ছোট মাছ ছড়িয়ে দিয়ে বলল, তোমরা খাও। অমনি তার সঙ্গে সব শিয়াল, ব্যাঙ আর পাখি মিলে কাড়াকাড়ি করে সেসব খেতে লাগলো। শিয়াল তার গ্রামের লোকদের প্রাণ ভরে সন্দেশ খাইয়ে বাড়ি পাঠিয়ে দিল। তারপর জোলাকে নিয়ে রাজার কাছে এলো। আসার সময় তাকে শিখিয়ে আনলো, খবরদার কথা বলো না যেন, তবে কিন্তু বিয়ে করতে পারবে না। রাজার বাড়ির লোকেরা বর দেখে কি যে খুশি হলো, কি বলবো। তারা খালি এই জন্য দুঃখ করতে লাগলো যে এমন সুন্দর বর, কিন্তু সে কথা কয় না কেন। শিয়াল বলল, ওর মা মরে গিয়েছে, সেই দুঃখে উনি কথা বলছে না। শুনে সবাই বলল, আহা, কিন্তু আসল কথা এই যে কথা বললেই কি জোলা ধরা পড়ে যাবে, তাই শিয়াল তাকে মানা করছে। খাবার সময় জোলাকে সোনার থালায় ভাত আর ১০০টা সোনার বাটিতে করে নানা রকম তরকারি আর মিঠাই দিয়েছিল। সে এক একটা করে সবগুলো বাটি হাতে নিয়ে সুখে দেখল। শেষে তার কোনোটাই তিনি চিনতে না পেরে
মিঠাই, ঝোল, অম্বল সব একসঙ্গে ভাতের উপর ঢেলে মেখে নিল। তারপর তার খানিকটা খেতে না পেরে যা বাকি ছিল চাদরে বাঁধতে গেল। সকলে শিয়ালকে বলল, তোমাদের রাজা কেন এমন? কখনো কি কিছু খায়নি নাকি? শেয়াল চোখ ঠেরে তাদের কানে কানে বলল, উনি একবার ছাড়া দুবার মেখে খান না, আর পাতে যা থাকে তা চাদরে বেঁধে সেই চাদরখানি শুদ্ধ গরিবদের দান করে দেন। একজন গরিবকে ডাকো, বলে সে খাবার বাঁধা চাদরখানি জোলায় গা থেকে খুলে গরিবকে দিতে দিল। শোবার সময় জোলার ভারী মুশকিল হয়। হাতির দাঁতের খাটে বিছানা, তাতে মশারি খাটানো। সে বেচারা কোনোদিন খাটও দেখেনি, মশারিও দেখেনি। আগে গিয়ে খাটের তলায় ঢুকলো, সেখানে বিছানা নেই দেখে বেরিয়ে এলো। তারপর মশারির চারধার খুঁজে তার দরজা টের না পেয়ে বলল, বুঝেছি, ঘরের ভিতর ঘর করেছে, তার দৌড় রেখেছে চালের উপর। বলে সে খাটের খুঁটি বেয়ে সেই মশারির চালে উঠতে গিয়েছে। অমনি সব শুদ্ধ ভেঙে নিয়ে ধপাত। তখন সে কাঁদতে কাঁদতে বলল, ধান কাটতুম, কাপড় বুনতুম, সেই ছিল ভালো, রাজার মেয়ে বিয়ে করে মোর কোমর ভেঙে গেল। ভাগ্যিস সেখানে আর লোক ছিল না, কেবল রাজার মেয়ে ছিলেন, আর বাইরে শিয়াল বসেছিল। রাজার মেয়ে অনেক কাঁদলেন আর শিয়ালকে বকলেন, কিন্তু তার ভারী বুদ্ধি ছিল, তাই এ কথা কাউকে বলল না। পরদিন রাজার মেয়ের কথায় শিয়াল গিয়ে রাজাকে বলল, মহারাজ, আপনার জামাই বলেছেন আপনার মেয়েকে নিয়ে তিনি নানান দেশ দেখতে যাবেন, তাই ছুটি চাচ্ছে। রাজা খুশি হয়ে ছুটি দিলেন, আর লোকজন টাকা কড়ি সঙ্গে দিলেন। তারপর রাজার মেয়ে জোলাকে নিয়ে আর এক দেশে গিয়ে বড় বড় মাস্টার রেখে তাকে সকল রকম বিদ্যা শেখাতে লাগলেন। 2-3 বছরের মধ্যে জোলা মস্ত পণ্ডিত আর বীর হয়ে উঠল। তখন খবর এলো যে রাজা মারা গেছেন, আর তার ছেলে নেই বলে জামাইকে রাজা করে গিয়েছেন। তখন খুব সুখের কথা হলো। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের জোলা আর শিয়ালের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবে।